শয়তান আপনাকে অনেক দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে এবং ধোঁকা দিবে আপনাকে শয়তান। সো সেই দিক থেকে ফিরে আপনাকে আপনার গতিতে চলতে হবে। শয়তান আপনাকে বলবে তুমি তো মাত্র যুবক, তোমার মাত্র যৌবন শুরু, সো তুমি মরতে মরতে আরো অনেক দেরি, তুমি বৃদ্ধ হবা, তোমার আরো অনেক হায়াত আছে, সুতরাং তুমি যত ভুল আছে করে নাও, তুমি পরবর্তীতে তওবা করে মানে করার চান্স পাবা। এভাবে শয়তান আপনাকে বোঝাবে। এই ফাঁদে যদি আপনি পা দেন তাহলে আপনার জীবন শেষ, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। এবং শয়তান আপনাকে বোঝাবে যে আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব না। তাহলে আপনি একটু চিন্তা করেন যে আপনার থেকে যে উচ্চ গতিতে আছে, উপরের গতিতে আছে, তাহলে তার দ্বারা কিভাবে সম্ভব হইল? সেও তো মানুষ, আপনিও মানুষ, আপনারও মেধা আছে, তারও মেধা আছে, আপনিও খান, সেও খায়, আপনারও মাথা আছে, তারও মাথা আছে, সেও হাঁটতে পারে, আপনিও হাঁটতে পারেন। তাহলে তার দ্বারা সম্ভব হলে আপনার দ্বারা কেন সম্ভব নয়? আপনিও চেষ্টা করেন, আপনিও পরিশ্রম করেন, সে জায়গা পর্যন্ত আপনিও পৌঁছতে পারবেন। সো শয়তান আপনাকে চারদিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে এবং শয়তান আপনাকে বলবে প্রচুর পরিমাণে সময় আছে, তুমি মানে বেখেয়ালি করতে থাকো, তুমি সময় নষ্ট করতে থাকো। শয়তান আপনাকে এভাবে বোঝাবে। কিন্তু যদি আপনি শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেন তাহলে আপনার কোনো কিছু সম্ভব না, না পারবেন দুনিয়াতে সফলতা অর্জন করতে, না পারবেন আখেরাতের সফলতা অর্জন করতে। সো দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ। তো এই জন্য শয়তানের ফাঁদে পা না দিয়ে আপনি আপনার গতিতে চলেন এবং রব্বে কারীম যেগুলো নির্দেশ দিছে সেই গতিতে যখন আপনি চলবেন, তার অনুসরণ করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন, তখনই আপনার দ্বারা কোনো কিছু করা সম্ভব, তখনই আপনার দ্বারা ভালো একটা পজিশনে দুনিয়ার মধ্যে যাওয়া সম্ভব। আর যদি আপনি হালালভাবে চলতে পারেন, আখিরাতেও ভালো একটা ফলাফল আপনার জন্য মানে আপনি আশা করতে পারেন, এটা আপনার দ্বারা সম্ভব। সুতরাং শয়তানের ফাঁদে পা দিয়েন না এবং যত ধরনের মনে কুমন্ত্রণ আসবে সবগুলো থেকে বেঁচে থাকেন, ইনশাআল্লাহ আপনার দ্বারাই দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করা সম্ভব।